আপনারা ভাবতেছেন তো গাছ দেখাইতেছি, মানুষ দেখাইতেছি না, কথা কইতেছি না, আসলে গাছটি দেখাইতেছি কি তাহলে জানেন? গাছটি কত সুন্দর দেখছেন অবস্থা। সেগুলো মামা বিষ দিছে, এই যে কি সেগুলো আমার মামা বোতল দিয়ে বিষ দিতেছে। মানে এই যে ঠান্ডা তো প্রচুর, এখনো ঠান্ডা, এই জন্য যে দেন ফুল দেলাইছে মামা কিন্তু সাকসেস। মামার মনটা আজকে খুবই আনন্দিত, কারণ টমেটো গাছও খুবই শুরু দেখতে যত্ন করতেছে, যত্ন করে বড় করতেছে, এখন কিন্তু ফুল দিয়ে দিছে। মামা খুবই আনন্দিত। এই দেখেন ফুল দিছে। আচ্ছা আচ্ছা, মরিচ গাছ ফুল দিয়ে দিছে। কই মরিচ কোন ফুল দিছে? আচ্ছা আচ্ছা, ওই ভিতরে এটা বৃষ্টি দিছিনি, এই যে অলরেডি ফুল দিয়ে দিছে। আর এদিকে হলো মূলা। তো মূলা আপনারা যদি মনে মনে পছন্দ না, মনে মতো পছন্দ করেন, কিন্তু বাস্তবে মানুষের কাছে পছন্দ করে মানে প্রকাশ করি না। বেগুন গাছ, ঠিক আছে। মামা হইলো আমার কুদে কৃষক, মোটামুটি কিছুটা এরিয়ার মধ্যে অনেক জাতের সারা রোপণ করছেন কয়েকদিন পরে। আচ্ছা, এইদিকে আলু আছে, এই জন্য অবস্থা। আলু কিন্তু আলু কিন্তু বর্তমানে 120 টাকা না কত টাকা কেজি বলে। কয়েকদিন পর তুলা পড়বো এটা। লাউ গাছ দেখা। আচ্ছা, ওই যে দেখছেন, আমি কইছি না, মানে একের ভিতরে সব আপনার যা যা লাগে আমরা সবজি এইগুলো সব আর সব আছে এখানে। লাউ গাছের আগা ভাঙ্গা দিতে হইব। এই যে অবস্থা, আসলে খুব সুন্দর লাগতেছে। আপনারা যদি কৃষি করার পরে যখন দেখবেন ফসল ধরতেছে, কৃষকের মধ্যে আপনার সাকসেস হইতেছেন, তাহলে জিনিসটা কিন্তু খুবই মানে একটা ভালো লাগার বিষয়। এই যে মামার আবার এই যে ভুট্টা লাগাইছে, ভুট্টা গাছটি খুবই ভালো লাগতেছে। পাহাড়ের নিচে, আমরা মেঘালয় পাহাড়ের নিচে আসলে কৃষিটা কিছুদিন পর যখন আপনার এই কিছু বড় হবে, মানে জিনিসটা খুবই সুন্দর দেখা যাবে। এইদিকে বর্তমানে আমরা এইদিকে প্রচুর পরিমাণে কৃষি হয়েছে বর্তমানে, মানে ওই যে দেখেন এরিয়া, ওই যে গাছগাছালি দেখা যাইতেছে, আর এই ওই যে পাহাড়, সবটাই কৃষি, ধান আর তার সাথে ভুট্টা, সূর্যমুখী, আলু। সবচাইতে বেশি এবার কৃষি হয়েছে আমাদের এলাকার হইলো শুকনা গেলে হইলো আমরা ভুট্টা। তো ভুট্টাটা বেশি লাগাইছে, আল্লাহ করে যদি কৃষকের মনটা খুশি হয়, সবচেয়ে খুশি হইব এভাবে। যখন যদি ভুট্টাটা দাম পর্যাপ্ত থাকবে, 800 থেকে 1000-1200 এমন দাম থাকলে অবশ্যই কৃষকের কষ্টটা আসলে বিফলে যাবে না ইনশাল্লাহ। আশা করি কৃষকের সব টাকাটা যতটা খরচ করতেছে উঠে আসবে ইনশাল্লাহ। তো মামা এলে এখানে এই যে কিছুটা মনে হয় 15 শতকের মতো হইব না উপরে, ওইটার মধ্যে আলু, মূলা, টমেটো, বেগুন, মরিচ, আলু, ওইদিকে আবার এই লাউ আছে, এইদিকে ডিপো বয়েল আছে, তার জন্য আসলে অসুবিধা নেই পানি দেওয়ার জন্য। আমাদের বালু এলাকা, তো সব কিছুই একের ভিতরে সব করে লেছে। তো তুলে কয়েকদিন পর খাওয়া শুরু করবো, আর সবজি কেনার কোনো দরকার নাই, সবজির প্রচুর পরিমাণের দাম। তো কিছু টাকা ইনভেস্ট করতে পারলে, শ্রম দিতে পারলে, বসে থাকার চাইতে আসলে এখান থেকে আমরা আসলে কেনার চাইতে এখানে নিজের হাতে যেই সবচেয়ে ভালো যে সবজিটা এখান থেকে আমরা তুলে খাইতে পারবো। আর আসলে বাজার থেকে যে কিনে, এটা মধ্যে আমরা তো কোনো আসলে বিশ্বাস নাই যে ভালো না খারাপ, কোনটা কোন কীটনাশক দিয়া বিষ দিয়া বানাইছে। আসলে আমরা যেটা বানাইছি এটা হলো সবচেয়ে ভালো যেটা। আচ্ছা আচ্ছা, কীটনাশক আমরা আছে ভার্মি কম্পোস্ট কিন্তু আমরা সার তৈরি করতেছি, কীটনাশক আমরা নিজের তৈরি করতেছি। আমরা কৃষক কিন্তু আমরা ভালো পরামর্শ দিয়েছি, শিক্ষালতেছি। তো ভার্মি কম্পোস্ট থেকে যে সারটা পাই, জৈব সারটা, এটা কিন্তু আমরা এখানে ক্ষেতের উপর মানে জিটাইতেছি। এখান থেকে আমরা কোনো এই যে মাইটা সার লাগতেছে না, ক্ষেতের আরও উন্নতি হইতেছে, নিজে তৈরি করতেছি। যদি বুঝা যা এই দুনিয়াতে আসলে কিছু কিনা লাগে না, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে আইলসা হইতেছে, তো টেহা বেশি হইতেছে, এর লাগে আর কিনা খা। আমরা সবাই যদি কৃষির মধ্যে মনোযোগ দিলাই, তাহলে কিন্তু আর মনোযোগ কিনা লাগতো না। এই যে আমার মতো শ্রম দিতে হবে কেন্দ্রের মধ্যে, তাইলে কিন্তু আপনারা এখান থেকে চাকরি হইতে পারবেন। প্রতিদিনই পরিচর্যা করতেছে। আচ্ছা আচ্ছা, এটা বোতল দিয়ে দিতেছে, আপনার হাতের কাম শেষ হয়ে যাবে আজকে। দাম তো ওজন জিনিস আঙ্গাইতে পারি না। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু একটা অলসতা কাজ করতেছে না না। আমি তখন কইলাম মানুষের যে আপনি অলসতা না আপনার ভিতরে, আপনার ড্রাম আঙ্গাই ধরেন না, তাইলে কেমন হইব? যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথা মনে রাখবেন, সবাই কৃষি করার মধ্যে মনোযোগ দেন। দেশের মধ্যে প্রচুর পরিমাণে সবজির দাম বেশি, বাজার দেওয়ার দরকার নাই। যখন দেখবেন নিজের কৃষি নিজে খেয়ে খাইতে পারতেছেন, তখন বাজারওয়ালারা করবো একটু দামটা কমায় দিই, বুঝলি? কিছু করুন, 1 বছর করুন, পরের বছর থেকে এমনি সব সেটিং হয়ে যাবো। করুন কিছু, আলচামি না করে কিছু করুন। আমরা মতো খালি বাদামি করুন না, ঠিক আছে? বালাতা হইন, সুস্থতা হইন।